সম্মানিত রাজশাহীর ছাত্র জনতা, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আজকে শহীদি মার্চে আপনারা উপস্থিত হয়েছেন। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই বিশাল জনসভায় বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর অন্যতম সমন্বয়ক ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুম ভাই। ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুম ভাই। লাইভ চলছে, লাইভ চলছে। সামনে ক্যামেরা, পিছনে ক্যামেরা। চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো থাকার কথা নয়, ঠিক আজ থেকে গত মাসের ঠিক এই আজকের দিনে 5 তারিখে আমার ভাইদের শহীদ করা হয়েছে, আমার ভাইদের রক্তাক্ত করা হয়েছে এই রাজশাহীর ময়দানে। যারা ওই দিন রক্তাক্ত করেছিল আমার ভাইদের, আমরা শহীদদের উত্তরসূরি হিসাবে বলতে চাই, এই রাজশাহীর ময়দান থেকে এই ছাত্র জনতা এখনো চলে যায়নি। আমরা কখনো চলে যাব না। এই শহীদের রক্তের বদলা না দেওয়া পর্যন্ত আমরা এই ছাত্র সমাজ এই রাস্তা ছাড়বো না। আওয়ামী লীগের দোসরদের বলতে চাই, ওই দিন মুহুর্মুহু গুলি চালিয়েছিলে আমার ছাত্র ভাইদের প্রতি। এই আমরা যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে শহীদ আলী রায়হান ভাই, শহীদ আঞ্জুম ভাই আমাদের সামনে অগ্রভাগে ছিল, আমাদের নেতৃত্ব দিয়েছিল, থেকে নিয়ে যেতে চেয়েছিল। ওই খুনি হাসিনার দোসররা, ওই রাজশাহীর লিটনের দোসররা, কুখ্যাত সন্ত্রাসী ডাবলু সরকাররা, তাদের গুন্ডা বাহিনীরা আমার ভাইদের মুহুর্মুহু গুলি চালিয়ে আমাদের ছত্রভঙ্গ করেছিল। কিন্তু আমরা শহীদদের রক্ত বৃথা দিতে পারি না। আমরা শুনেছি এই আওয়ামী লীগের দোসররা নাকি ক্যান্টনমেন্ট গুলোতে তারা নিরাপত্তার শহীদ আছে। আমরা সরকারকে এবং আমাদের প্রশাসন ভাইদের বলতে চাই, চিহ্নিত করে এই দোসরদের আমরা ছাত্র জনতার সামনে দেওয়া হোক। ছাত্র জনতা আবারও বাধ্য হবে, এই ছাত্র জনতা ঢলকে আর আটকানো যাবে না। থেকে শুরু করে 24 পর্যন্ত ছাত্র জনতা এক হয়েছে, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতা এক হয়েছে। এই ছাত্র জনতার মাধ্যমে 24-এর সাধনা অর্জন করেছি আমরা। অসংখ্য ভাইকে শহীদ বরণ করা হয়েছে। এই বাংলার জমিনে আবারও যদি আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গা থেকে তারা পথ পরিবর্তন করে, চেহারা পরিবর্তন করে আমাদের মাঝে মিশে আবার আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে। দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, বাংলাদেশের প্রত্যেকে আনাচে করে যে ছাত্র সমাজ একত্রিত হয়েছে, এই খুনি হাসিনাকে নামিয়েছে 24-এ এবং এই বিজয়কে ছিনে নিয়েছে। আমরা শুধু এই মেসেজটুকু দিতে চাই, ছাত্র জনতা যে কোনো সময় আবারও ঐক্যবদ্ধ, যে কোনো সময় আমরা আমাদের ভাইদের ডাকে আবারও অগ্রসর হব। কিন্তু এই শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিব না। এই শহীদের যারা শহীদ করেছে, যারা খুনি হাসিনার দোসররা, যারা মুহুর্মুহু গুলি চালিয়েছিল, আজকে তাদের রাজশাহী শহরে কোথাও খুঁজে পাচ্ছি না আমরা। তারা কিন্তু অনেকবার বলেছিল আমরা এই ছাত্রলীগের মধ্যে ছাত্র জনতাকে ঘটিয়ে দিব, কিন্তু তারা কি পেরেছে? আমরা তাদের আবারও আওয়াজ দিতে চাই, তারা যেখানে থাকুক না কেন আমরা কিন্তু বের করতে সক্ষম হব। সম্মানিত ছাত্র জনতা, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, যে কোনো সময় যে কোনো কর্মসূচি সেন্ট্রাল থেকে ঘোষণা করা হলে আমরা আমাদের জায়গা থেকে একত্রভাবে সেই জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে আমরা যুদ্ধটা চালিয়েছিলাম গত 5 তারিখ পর্যন্ত, আমরা আবারও বদ্ধপরিকর, আমরা আবারও সেই সারা দিকে রয়েছি। সবাইকে আজকের এই শহীদ মার্চে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, বীর জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, রাজশাহীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, খুনি হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট
বিরুদ্ধে। আচ্ছা, আমরা একটা স্লোগানের আসছে, গড় গড় দেশ গড়। ওকে, একটা স্লোগান দিব, আমি বলবো গড় গড়, আপনারা গড় 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 দেশ গড় 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 জালো রে জালো, লড়াই 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 চাই, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, সাকিব আঞ্জুমের স্মরণে ভয় করি না মরণে, আলী রায়হানের স্মরণে। প্রিয় রাজশাহীবাসী, আমাদের রায়হান ভাই এবং শহীদ আঞ্জুম ভাই, সাকিব আঞ্জুম ভাই যে জীবন দিয়েছে, তারা শুধুমাত্র জীবন দেয়নি, তারা একটা মেসেজ আমাদেরকে দিয়ে গেছে। কোনো ধরনের স্বৈরাচার, কোনো ধরনের সন্ত্রাসবাদ, কোনো কিছু যেন আমাদের মাঝে না থাকতে পারে, আমরা যেন সমূলে সেটা নিষ্পাত করে উড়িয়ে দিতে পারি। এই জন্য তাদের যে বার্তা, সেটা যেন আমাদের মনে গেঁথে থাকে, এটাই তাদের আমাদের দেওয়া বার্তা। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান মুন্না ভাই। মেহেদী হাসান মুন্না ভাই। বিপ্লবী ছাত্র জনতা, আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা বলে দিতে চাই, আমরা স্বাধীনতা উপভোগ করব, কিন্তু ভোগ করব না। আবারও বলে দিচ্ছি, স্বাধীনতা উপভোগের বিষয়। এই 16 বছরের স্বাধীনতা আমরা যেটা দেখেছি, এই ফ্যাসিজম তারা ভোগ বস্তুর বিলাসিতায় রূপান্তরিত করেছে, তারা লুটপাটের আখড়ায় রূপান্তরিত করেছে, দেশের টাকা, জনগণের টাকা বিদেশে দিয়ে পাচার করেছে। আমরা উপভোগ করব, ভোগ করবো না। আবারও বলে রাখছি, আমাদের সমন্বয়কদের নিয়ে অনেকেই অনেক কথা বলতেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ এই 17 জন যারা নেতৃত্ব দিয়েছে, আমি মনে করি তাদের নৈতিক মনোবল এতটা দৃঢ়, আপনাদের যে সাহস, আপনাদের যে বিপ্লবী চেতনা এই জায়গায় যুক্ত হয়েছে, সেই জায়গা থেকে আরো দৃঢ় হয়ে গেছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা কোনো অন্যায়, অনৈতিক, জুলুম, কোন ধরনের মানে ক্ষমতার যে অপব্যবহার, এর সাথে যুক্ত থাকবো না। আমাদেরকে নিয়ে প্রশ্ন থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, আপনারা করবেন, করতে কোনো বাধা নেই। আরেকটা বিষয়, এই যে যেখানে দাঁড়িয়ে আছি, এটা রক্তে ভিজেছিল। এখানে সাকিব আঞ্জুম, আবু রায়হান ওই পাশে মারা গেছে, কিন্তু এই রাস্তাটা কিন্তু রক্তে রঞ্জিত। আমি রক্তের উপর দাঁড়িয়ে কথা বলতেছি। এই রক্ত আমাকে সাহস দিয়েছে, এই রক্ত আমাকে সাহস দিয়েছে, আমার চেতনা উদ্দীপন করেছে। তাই আজ বাংলাদেশের যে স্বাধীনতার কথা বলি, আমরা কথা বলতে পারছি। আমাদের যে জিনিসটা আমরা অর্জন করেছি, এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে ভাই। আমরা যে জিনিসটা অর্জন করেছি, আবারও বলি, আমাদের উপলব্ধি করতে হবে। আমরা এখনো বুঝতে পারতেছি না যে আমরা কি জিনিসটা অর্জন করেছি। 53 বছরে এরকম অর্জন হয়নি ভাই। বরাবর যে আন্দোলনগুলো বাংলাদেশে হয়েছে, 1971 সালে, 1969 যে 90-এর যে গণ-অভ্যুত্থান, আমরা প্রত্যেকটা আন্দোলন ফ্যাসিজমের বিন্দু বিন্দু কণা যেখানে যুক্ত আছে, সকলগুলো নির্মূল না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।